রাতে বাড়ি ফেরার সময় মালদা শহরের বুকে এক মহিলাকে নিগ্রহ। মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের এক মহিলা সদস্যের গায়ে মদ ছিটিয়ে তাকে অশালীন ভাষায় আক্রমণ এবং নিগ্রহের অভিযোগ। আর এই অভিযোগ নিয়েই শনিবার মালদায় আন্দোলনে নামলেন আর একটিও ধর্ষণ নয় এবং রাত দখলের সঙ্গে যুক্ত মহিলা পুরুষদের একাংশ। এদিন তারা আন্দোলনের অঙ্গ হিসাবে মিছিল করে ইংরেজবাজার থানার সামনে প্রথমে জোরদার বিক্ষোভ দেখান, জোর স্লোগান দেন। এরপর তারা সকলে মিলে ইংরেজবাজার থানায় প্রবেশ করে পুলিশের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ জানান এবং মহিলা নিগ্রহের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার সহ তার আইনানুগ বিচার দাবি করেন। ঘটনাটা হয়েছে একজন অ্যানিম্যাল কেয়ারের এনজিওর একজন মহিলা, তাকে রাতের বেলায় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিভিন্নভাবে অ্যাকিউজ করে এবং তার উপর কুৎসা কথাবার্তা বলে, তার ব্যক্তিগত জীবনেও কুৎসা রটা এবং জাস্টিফাই করার চেষ্টা করে যে একটা মেয়েকে তার ব্যক্তিগত জীবনের জন্য তার অত্যাচার করাটা জাস্টিফাই। আমরা এটাই বরাবর বলে এসেছি, আজকের একটা ঘটনা যেটা আমাদের সবাইকে জাগিয়ে দিয়েছে এবং রাত দখল একটা কর্মসূচি যেটা আগামীতেও চলবে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেয়ের পাশে আমরা থাকবো যারা আমাদেরকে চাইবে। এবং রাত দখলের কর্মসূচি আমরা বারবারই বলেছিলাম যে একটা ঘটনায় শেষ হয়ে যাবে না এবং চলতে থাকবে। আমরা আছি নারী সুরক্ষার জন্য এবং নারীদের পাশে এবং আমাদের নিজেদের সুরক্ষার জন্য রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো। প্রায় প্রতিনিয়তই এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের অনেকের মনে সাধারণ মনের একটা ভীতির সঞ্চার করছে। সেখানে দাঁড়িয়ে মেয়েরা রুখে দাঁড়াবা এগিয়ে এলো, প্রশাসন হয়তো সর্বর্থে তার সাহায্যটুকু হাত বাড়িয়ে দিচ্ছে। তো আমরা যেমন বৃহত্তর ক্ষেত্রে আরজিকর নিয়ে তিলোত্তমা নিয়ে যে প্রতিবাদগুলো চালাচ্ছি, তার সঙ্গে কিন্তু আমাদের শহরে ঘটে চলা যে ঘটনাগুলো প্রতিদিন আমাদের আরও ভয়ের সম্মুখীন করছে, সেইগুলোতেও কিন্তু আমরা আমাদের প্রতিবাদ রাখছি, লড়াই চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও সেটা চলবে। আমাদের সবার সর্বাগ্রে দাবি যে আমরা একটা ধর্ষণমুক্ত একটা ভয়হীন সমাজ আমাদের চাই, যে মেয়েরা যে কোনো সময় তাদের যে কোনো কাজে তারা বেরোতে পারে এবং ফিরতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে। শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে বিদ্যালয়ে না আসায় তাদের তালা মেরে বিক্ষোভ। দীর্ঘ 2 ঘন্টা পর তারা ঘেরাও বিক্ষোভ মুক্ত হলেন স্কুল পরিদর্শকের হস্তক্ষেপে, আর এজন্য গ্রামবাসীদের কাছে দিতে হলো লিখিত মুচলেখাও। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা বারোঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে বারোঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক মিলিয়ে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু তারা দীর্ঘদিন ধরেই সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না, যার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা স্কুলে বিক্ষোভ দেখান, তালা মারার হুমকি দেন। অভিযোগ, ওই সময় তারা বেগম নামে স্থানীয় এক পার্শ্ব শিক্ষিকার 2 ভাই গ্রামবাসীদের গালিগালাজ করেন, যার প্রতিবাদে গ্রামবাসীরা মিলে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ঘরে ঢুকিয়ে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন। কেন কাল থেকে আমাদের মাস্টার আজকে তালা মেরে রেখেছি, তার মাস্টাররা পুলিশ প্রশাসন আসেনি, এখন তুমি সরকার তুমি জবাব দাও। মাস্টার ঠিকভাবে টাইম মতো স্কুল আসে না, সরকার তুমি জবাব দাও। মাস্টার আসেনি, তার জন্য তালা মারা হয়েছিল। একটা মীমাংসা করে সুরা করে তালা খোলানো হলো, বাচ্চাদেরকে স্কুলে ঢোকানো হলো। এবার এসে দেখছি 3 জনকে ডাউট করে বলছে যে আমাদের বোনকে মারার তোমরা হুমকি দিয়েছিল। মানে কে বলছে কথাটা? ওর ম্যাডামের ভাই। কি নাম ম্যাডামের? তারা বেগম। তারা বেগমের 2 ভাই এসে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে বলছে যে যারা মারতে চেয়েছিল। এবার সে ম্যাডামও বললো যারা আমাদেরকে মারতে চেয়েছিল এই স্কুলের মধ্যে, ও বললো। ওই জন্য আমরা গ্রামবাসী মিলে মাস্টারকে থেকে তালা মেরে দিয়েছে। প্রশাসনের এবার আমরা এসে তালা খুলবো। প্রশাসন কি সাজেশন করছে, কিভাবে স্কুল চলবে না চলবে। এই যে নোংরা হয়ে আছে বিভিন্ন জায়গায়, এই পানির ট্যাঙ্কিগুলো খারাপ আছে, এত টাকা দিচ্ছে স্কুলের জন্য কাজ করার জন্য, কিন্তু কাজ হচ্ছে না। এবার নান্য হচ্ছে মতন হচ্ছে না, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম কালকে। এই খবর পেয়ে প্রায় 2 ঘন্টা পর স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রথমে গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর সমস্যার সমাধানে গ্রামবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয়ে আলোচনায় বসেন। সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ এরপর থেকে সঠিক সময়ে বিদ্যালয়ে আসা, সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালন করার লিখিত মুচলেখা দিয়ে ঘেরাও বিক্ষোভ মুক্ত হন বলে জানা গেছে।
বারোঘরিয়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের ঘোষণাপত্র এত দ্বারা আমরা ঘোষণা করছি যে আগামীকাল থেকে স্কুলের টাইমে আমরা আসব এবং টাইমে স্কুল থেকে বেরোবো এবং মিড ডে মিলের রান্না খাবার মেনু অনুযায়ী পরিচালনা করব। এছাড়াও স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আগামী দিনে সমস্ত নিয়মকানুন মেনে স্কুল পরিচালনা করব। পঠন পাঠন রুটিন অনুযায়ী চলবে। যদিও এই বিষয়ে তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। দেখলেন আজকে একটু বলেন প্লিজ ম্যাম, একটু বলুন কি বিষয়টা দেখলেন এবং কি সমাধান হলো আজকে? কিছু বলুন ম্যাম, আপনি বলুন কিছু।